হলুদ দিয়ে দিলাম, ডাল দিলেন, ওই ডালের সাথে একসাথে মুরগি দিয়ে দিলেন, লবণ দিলেন, আদা রসুন বাটা, হলুদ, হলুদের গুঁড়া, তারপরে শুকনো মরিচটা কি করলাম, আবার রসুন, আস্ত রসুনও দিয়ে রাখতে পারেন, আদাও আস্ত কুচি করে দিয়ে পরে ওটা তো আবার ব্লেন্ডার হবে। ইচ্ছা দেবো একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর কিছু গরম মশলা দিতে হবে, আপনার ওখানে লেখা আছে এটা কাবাব। একটু শুকনো মরিচের গুঁড়া, মানে ওইখানে যা যা আছে কোনটা বাদ দেবেন না। আর বিশেষ আপনি ইচ্ছে করলে আস্ত রসুন, আস্ত ওই আদা কুচাইও দিতে পারেন, পরে তো ওটা বাটবেনি, কিন্তু কুচানো একটু লবণ, ঠিক আছে। যে এই সব মিলানো বুঝছেন, বেসন বের মরিচগুলো রাখলাম বলে আমার কাছে দেখুন বাইরে এটাকে টেস্ট করুন। আর একটু পরে ভিডিও করেন, মানে সব রেডি করে এই কোটটা যদি সুন্দর করে করা হয় না, এই কোটটা এসে এমনি মানুষ কোটটা খেতেও পছন্দ করে। লবণ দেওয়া হয়েছে, ওর ভিতরে শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, এই তো আর একটু চিকেন পাউডার, একটু চিকেন পাউডার। এটার কাজ শেষ। ডালটা দিয়ে দিতে হবে, বাইরের মানুষ শেখে না দেখে, আর টাকাও দেবো দেখো, তুমি শিখে তুমি, তোমারে আমি টাকা দেই, আমি মানুষের কেন টাকা দেই। আপনার বাড়ির একটা ছেলে না, তার তো ঝামেলা নেই। আগে কত কাজ আসছে আমার সাথে, রাত থাকে আমি যাই না, আরে আমার সময় আছে বলেন, আপনি তো দেখতেছেন আমি একটা ওর ভিতরে না মাংস আর হচ্ছে আপনার যা যা দিলেন ওইটা। কেউ বলতে পারে 60 জন, কেউ বললে আবার কিছু আসে যায়।